হ্যালো বন্ধুরা, গোয়েব ছেলের গার্ডেনে সবাইকে স্বাগত। 2025 সালের এটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানের জাম্বুরের ড্রাগন গাছের ভিডিও নিয়ে। চলো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা জানো যে আমার ছাদ বাগানে প্রায় 3 বছর ধরে এই জাম্বুরের ভ্যারাইটিটি রোপণ করা আছে ও 2 বছর কন্টিনিউ ফল খেয়েছি, আর 1 বছর গাছটি গ্রোথ হতে সময় লেগেছে। ও তোমরা জানো যে এখন শীত প্রায় শেষ, এখন আমাদের ছাদ বাগানে যত ড্রাগন গাছ আছে এগুলোকে পুরনো ডাল কাটিং করতে হবে। এই কাটিংটাকে আমরা প্রুনিং বলে থাকি। গাছের প্রুনিং করা এখন অবশ্যই আমাদের জরুরি, কারণ পুরনো ডালগুলোতে এখন ফলের পরিমাণ কমে যাবে ও নতুন বাঞ্চগুলোতে অতিরিক্ত ফুল আসার সম্ভাবনা থাকবে। তাই আমাদের সেই পুরনো বাঞ্চেরগুলোতে দেখতে পারবে যে অনেক কাটা নষ্ট হয়ে গেছে, 2-1টি করে কাটা আছে। ওই ডালগুলোকে আমাদের শীঘ্রই কেটে ফেলে দিতে হবে, নয়তো গাছ অতিরিক্ত রস বা খাদ্য ওগুলো ওই ডালগুলো খেয়ে নিলে ফলের পরিমাণ কমে যাবে। আর আমি যেই ডালগুলোকে আমার ছাদ বাগান থেকে কাটিং করছি, এই ডালগুলোকে কেউ আবার কেটে ফেলে দিও না। এগুলোকে আমরা আবার নতুন করে চারা রূপান্তরিত করতে পারি। এগুলোকে সাইজ মতন মাপ করে কেটে নিয়ে এগুলোকে হালকা করে গোড়াতে ফাঙ্গিসাইড লাগিয়ে এগুলোকে আবার নতুন করে মাটিতে পুঁতে দিলে এগুলোর থেকে আবার নতুন চারা হবে। এই চারাগুলোকে তোমরা তোমাদের আশেপাশে নার্সারিতে এগুলো সেল করে দিতে পারবে, বা তোমাদের আশেপাশে যদি তোমার বাড়িতে আরও জায়গা থেকে থাকে তাহলে এগুলো আবার প্রতিস্থাপন করে আরও গাছ বৃদ্ধি করতে পারবে। তাই অবশ্যই এই গাছগুলোকে কাটার পর এগুলোকে ফেলে দিও না, অবশ্যই তোমরা তোমাদের কাজে লাগিও। নয়তো তোমাদের আশেপাশে বন্ধু, দিদি, দাদার বাড়িতে একটি করে গাছ দিয়ে দিলে ওরা খুশি মনে গাছটিকে প্রতিস্থাপন করবে ও তোমার এই গাছের ব্যাপারে সবাইকে ছড়িয়ে দিবে ও অনেক দূর দূরান্ত তোমার ব্যাপারে এই ড্রাগন গাছের খোঁজ চলে যাবে। তাই অবশ্যই গাছগুলোকে ফেলবে না। আর আমরা এখন যেগুলো কাটিং করছি, কাটিং করার পর আমাদের আরেকটি কাজ করতে হয়। এই গাছে আমরা যেখানে যেখানে কাটিং করছি সেখানে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, নয়তো ওখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এখন আর একটি আমাদের কাজ করতে হবে। এখন জানোই গাছের গ্রোথ স্টার্ট হওয়া শুরু হবে কিছুদিনের মধ্যে, মে মাসের মধ্যে। তাই আমাদের এখন গাছে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে। তাই আমরা গাছে কম্পোস্ট জাতীয় সার, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো মিক্সচার সার আমরা গাছে এখন খাবার হিসাবে প্রয়োগ করতে পারি। তাহলে হয়ে যাবে, এইটাই আমাদের শেষ খাবার হবে। তারপর ধীরে ধীরে গাছ গ্রোথ স্টার্ট হওয়ার পর আবার কিছুদিন পর পর খোল জলটাও আমাদের প্রয়োগ করতে হবে, মাসে 2বার। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।